বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, কথা ঠিক আছে না? এই আওয়াজে আসলে বস করা যায় না কথা। বিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, বাট বাবুরা বিয়ের সময় কিন্তু আটা সুন্দরী দেখে বিয়ে করলে হবে না। এই কথা শুনলে হয়তো বোনেরা রাগ করবে, কোন কথা বললেন এইটা, আপনারা আমি এত পছন্দ করি আপনি আমাদের বিরুদ্ধে কথা বললেন। না না, কে পছন্দ করে কে করেন একটা ভিন্ন সাবজেক্ট। হক কথা ইজ হক কথা, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। তা আমার বোনদেরকে বলবো, বোন যখন বিয়ের সময় আপনি কোন ছেলে দেখতে আসবে, প্লিজ শো ইউর রিয়েল ফেস, ডোন্ট শো ইউর ফেক ফেস, প্লিজ প্লিজ প্লিজ। এটা কইরেন না। আপনি কেন করবেন? আপনি যখন একজন যুবককে আটা সুন্দরী দেখায় বিয়ে করবেন, আপনার তো মুখ ধোয়া লাগবে বিয়ের পরের দিন, নাকি? তো যেই যুবকটা আপনাকে এত ফর্সা ভেবে বিয়ে করবে, বিয়ের পরের দিন দেখবে ইয়ার ইয়ে কোন হে, কাহাঁ সে আয়া হ্যায়। যুবকের ভালোবাসা যদি 100 ভাগ থাকে বাসর রাতে, তারপরের দিন ভালোবাসা 90 ভাগ কমে যাবে, ঠিক না? সো প্লিজ শো ইউর রিয়েল ফেস, আসল ফেস দেখান। যেই যুবক আপনাকে আগে ভালোবাসবে, বিয়ের পরেও আপনাকে ভালোবাসবে। না, মেয়েরা আজকাল মেকআপ টেকআপ মাখে না ভাই, বাদ দেন তো। আরে না 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 না, আছে নাকি রংপুর এরকম মেয়ে? রংপুরে আরো বেশি। আচ্ছা, বিশেষ করে মেয়েরা বিয়ের সময় যেই পরিমাণ মেকআপ মাখে, কোনটা কালো কোনটা ফর্সাটা বোঝাই মুশকিল হয়ে যায়, ঠিক না? একটা কথা মনে পড়েছিল, বাট বলবো না, আপনারা রাগ করবেন, বাদ দিলাম। না না না, বলবো সবাইকে। আচ্ছা, ওই পাকিস্তানের একটা কথা শুনছিলাম সেই দিন, একজন মেয়ে বিয়ের বাড়িতে সেই লেভেলে সেজে আসছে, একেবারে কনফার্ম জান্নাতি লেভেলের আর কি। তো যেহেতু পাকিস্তানের ঘটনা, কয়েকটা উর্দু বাক্য বলবো, বেশি বাংলা বলবো না, একটু বুঝে ফেলবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো মেয়েটা সেই সেজে সেই লেভেলে আসছে, সেজে গুজে। তো আন্টি আছে না, আন্টি কথা কয় না, আছে না, আছে না? তো আন্টি বলছে, বেটি तुम इतनी खूबसूरत कैसे हो, तुम्हारा चेहरा इतना गोरा कैसे है, এত ফর্সা তোমার চেহারা। তো মেয়েরা দেখবেন খুব চালাক, যতই মেকআপ মাখুক শিকার কিন্তু করতে চায় না। তো মেয়েটা বলছে, আন্টি জি ये तो कुछ भी नहीं है, सिर्फ 5 वक्त की नमाज की कमाल है। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই আমার চেহারা খুবই ফর্সা। তো আন্টি একটা মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার গায়ে লাগছে আর কি। आंटी बोलছে, बेटी तुम इतनी खूबसूरत नमाज की वजह से हो, तो तुम कभी कभी नफल भी पढ़ लिया करो, ताकि तुम्हारे चेहरे के साथ साथ हाथ भी गोरा हो जाए। জায়গা মতো হাত মারছে আর কি। বলছে, আম্মা জান, যেহেতু তোমার ফরজ নামাজে চেহারা এত ফর্সা হয়ে গিয়েছে, তো মাঝে মাঝে নফলটাও পড়ো, যেন তোমার হাতটাও চেহারার মতো ফর্সা হয়ে যায়। তার মানে মেয়েরা যখন মেকআপ করে, চেহারা লাগে একরকম, পা থাকে আর একরকম, হাত থাকে আর একরকম, ঠিক না? তো প্লিজ শো ইউর রিয়েল বিউটিনেস অ্যান্ড কিপ ইট ইন ইউর মাইন্ড। ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটিনেস, ঠিক আছে না? তো যুবকেরা বিয়ের সময় কোনো মেকআপ সুন্দরীকে পাত্তা দেওয়া যাবে না, তাকেই বিয়ে করতে হবে যার হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সর্বশেষ কথা এটা বলে আমি আমার আয়াত থেকে, সূরা থেকে তাফসীর পেশ করব, এটা বোনদের জন্য। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? আচ্ছা, এদিকে কি 12টার পর ওয়াজ হয় না, তাই না? হবে ইনশাআল্লাহ। আজকে শেষ কথা বোনদের জন্য বলেই আমি আমার তাফসীরে যাব। আমি বোনদেরকে, ওর বোনেরা, প্রিয় বোনেরা আমার, আমি আপনাদের খুবই সম্মান করি। আমি সত্যি, আমার অনেক বক্তব্য আছে উইমেন্স রাইট নিয়ে, নারীদের অধিকার নিয়ে। বিশেষ করে যেই মেয়েরা বউ মানে স্ত্রী, এদের অনেক অধিকার নিয়ে আমি আসিফ কথা বলেছি, এটা মেয়েরা খুব ভালো করেই আই হোপ জানে। আমার কথা হচ্ছে, প্রিয় বোন আমার, যখন বিয়ের সময় আসবে, মেহেরবানি করে টাকা পয়সা বেশি খুঁজবেন না, টাকা পয়সা বেশি খুঁজবেন না। যে চরিত্রবান যুবক হবে, তাকে আপনার চোখ বন্ধ করে বিয়ে করতে হবে। আর বিশেষ করে বাবারা আছে, রংপুরে নাই, হয়তো বা অন্য জায়গায় থাকতে পারে। না না, রংপুরে নাই, আছে আছে আছে, সব জায়গায় আছে। যখন যুবক ভালো মনে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, উচিত ছিল জিজ্ঞেস করা যে, বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো?
দাড়ি কোথায়? না 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 না, প্রথমেই প্রশ্ন করে বেটা তুমি কিতনে पैसे কামাতে হো पहले ये बताओ। মানে টাকা থাকলে কিছু বাপ আছে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। They don't care about it. এটা কেন? টাকায় কি সব কিছু জীবনে? আমার তো মনে হয় যে যুবককে আপনি আজকে নিঃস্ব হাতে বিয়ে করবেন, ও যখন সফল হবে আপনাকে বিয়ে করার পরে ও সবচেয়ে বেশি আপনাকেই ভালোবাসবে, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাইয়েরা প্রত্যেকটা মেয়েকে বলবা যে আজ আমার টাকা নাই, আগামীকাল হবে আমার টাকা। তুমি যদি আজকে আমার হাতে টাকলাকে বিয়ে করো তোমার সুখ আজীবনের জন্য বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা বোনকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।